আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আগাম 26শে জানুয়ারি রক্তিম শুভেচ্ছা। আজকে আমি আবারও তোমাদের জন্য একখানি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব আমাদের প্রজাতন্ত্র দিবস সম্পর্কিত। এই সহজ সরল বক্তব্যটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি প্রজাতন্ত্র দিবসের সহজ সরল বক্তব্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমাদের জন্মস্থান পবিত্র ভারতভূমি। এই ভারতই আমাদের মাতৃস্বরূপিণী। এমন পবিত্র দেশ পৃথিবীর আর কোথাও নেই। তাই আমরা গর্বিত, আমরা ভারত মাতার সন্তান। আমরা গর্বিত যে আমরা সার্বভৌম প্রজাতান্ত্রিক দেশের সন্তান। আজ 26শে জানুয়ারি প্রজাতান্ত্রিক দেশের জন্মদিন। এই জন্মদিনে ভারতের প্রতিটি প্রান্তে প্রান্তে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম। স্বমহিমায় আকাশে উড়ছে ভারতের জাতীয় পতাকা। আমাদের স্কুলেও বর্ণাঢ্য সহকারে পালিত হচ্ছে প্রজাতান্ত্রিক দিবস। আমি এই দিবসে উপস্থিত হয়ে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তাই কিছু বলার আগে ভারতের জাতীয় পতাকাকে স্যালুট জানাই, প্রণাম জানাই। ভারতের বীর বীরাঙ্গনা শহীদদের, সভায় উপবিষ্ট সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু বলতে গেলে মনে পড়ে যায় দীর্ঘ 200 বছরের পরাধীনতার গ্লানির কথা। মনে পড়ে যায় সেই 1757 সালের পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের মধ্য দিয়েই ভারতের স্বাধীনতার সূর্য কিভাবে অস্তমিত হয়। তারপর দীর্ঘ 200 বছর ব্রিটিশরা ভারতবর্ষকে পদানত করে রেখেছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত মাতার বীর সন্তানদের আত্মত্যাগে 1947 সালের 15ই আগস্ট বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে। স্বাধীনতার সূর্য আবার উদিত হলো ভারতের ভাগ্যাকাশে। উড্ডীয়মান হলো আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। জাতির জীবনে সূচিত হলো এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের। আমরা ভারতীয়রা জগৎ সভায় পরিচিত হলাম একটি স্বাধীন জাতি হিসেবে। স্বাধীনতা লাভের 3 বছরের মধ্যেই অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারিতে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ভারত প্রজাতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত হয়। কিন্তু এই প্রজাতান্ত্রিক দেশের জাতীয় জীবনে বিপত্তির মাত্রা কিছু একটা কম নয়। ধর্মীয় সংকীর্ণতা, ভাষাগত ভেদাভেদ, বিচ্ছিন্নতাবাদ, দারিদ্রতা, বেকারত্বের জ্বালা আমাদের জীবনযাত্রার উন্নতির ক্ষেত্রে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এগুলিকে সমূলে উৎখাত করতে না পারলে আমাদের মুক্তি নেই। তাই আজ সমস্ত কালো মেঘ সরিয়ে দিয়ে শপথ নেওয়া উচিত, এক জাতি, এক প্রাণ, এক বন্ধনে আবদ্ধ হতে হবে। তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এইভাবে তোমাদের সামনে একটি সহজ সরল এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা এই বক্তব্যটি উপস্থাপন করে ভারতবর্ষের প্রজাতন্ত্রের প্রতি, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে। ধন্যবাদ।